এক্সিবিশন ভালো বৃদ্ধি আরাকনকির বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দুবাই শুরু হয়ে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় খাদ্যর মেলা গালফুড 2026 5 দিন ব্যাপী এই মেলা 31তম আসরগত এবার একযোগে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও এক্সপো সিটিত অনুষ্ঠিত হয়। যেটা 190 গানেরও বেশি দেশের প্রায় 8,500 প্রতিষ্ঠানের বিরুদ্ধ বাংলাদেশের 3400 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তারার খাদ্যপণ্য প্রদর্শন করে, যার মধ্যে অন্যতম বাংলাদেশের ইস্পাহানি গ্রুপের স্টল গান। এই সময় প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা জানার বহির্বিশ্বত বাংলাদেশের চা শিল্পরে জনপ্রিয় গড়ে তুলতে দীর্ঘ সময় ধরে হাজ গড়ে চলার ইস্পাহানি গ্রুপ, যে কারণে বাংলাদেশের বাইরেও ইস্পাহানি চা এখন অনেক বেশি জনপ্রিয়। বাংলাদেশের বড় কোম্পানি ইস্পাহানি গ্রুপ এটা কত ধরনের আইটেম আছে আর একটা জানতাম চাই। ওকে, আমাদের বেসিক্যালি তো আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট ইজ টি বাদেও আমাদের বিস্কিট, টোস্ট, ড্রাই কেক, পটেটো চিপস, কুকিজ, পাউডার ড্রিঙ্কস, মাস্টার্ড অয়েল, অ্যারোমেটিক রাইস, আরও অনেক ভ্যারাইটিস আছে। আমরা বেসিক্যালি বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছি। আর এবার আমাদের মানে সেকেন্ড টাইম, তো আমরা গতকালের তুলনায় আজকে বেশ ভালো ক্রাউড পেয়েছি। ইস্পাহানির বেশি মূলত যে প্রোডাক্টটা ইউরোপ থেকে শুরু করে আমাদের আফ্রিকা থেকে শুরু করে সবখানেই যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, তো ইস্পাহানি মির্জাপুর ইস্পাহানির চা খুঁজতে চায়। এবং ওই যে যারা আছেন তাদের যে বায়াররা, তারা কিন্তু সবার আগে এসে ইস্পাহানির নামটা দেখে তারা আমাদের স্টলের সামনে আসে, আমাদের চাটা দেখেন। গতকালকে আমাদের ইউএইর মাননীয় আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর এসেছিলেন, উনিও আসলে চায়ের কথা বলতেছিলেন যে উনি এই চাটা ব্যক্তিগতভাবে খান। যারাই আসতেছিলেন, আজকে সিঙ্গাপুর থেকে আমাদের বায়ার এসেছে অস্ট্রেলিয়া থেকে, তারা আমাদের এই চায়ের কথাই বলতেছিলেন। তো আমাদের চায়ের একটা বড় একটা ডিমান্ড আছে। এছাড়া ওই চায়ের সাথে সাথে আমাদের বিস্কিট, আমাদের কুকিজ, আমাদের সরিষার তেলের ওমানে আমাদের সরিষার তেলের একটা বড় মার্কেট আছে। ইউএইতে আমাদের সরিষার তেল, আমাদের বড় চায়ের যে প্যাকেটটা, আমাদের চায়ের একটা বিওপি প্যাকেট আছে 5 কেজি, সেই প্যাকেটটার একটা বড় একটা ডিমান্ড আছে। এবং আমরা এই জন্যই আসা, আমরা আসলে মূলত তাহলে যারা টার্গেটেড কাস্টমার তারা হচ্ছে বাংলাদেশি, তাই না? আমাদের মূলত বাংলাদেশি টার্গেটেড কাস্টমার, যারা বাঙালি, আমাদের যারা প্রবাসীরা বিভিন্ন অঞ্চলে আছেন, অথবা যারা বাঙালি অরিজিন যারা আছেন, যারা এই যে আমাদের এই পণ্যগুলো সম্পর্কে জানেন, তারা আছেন। তাছাড়া আমাদের পণ্যের নতুন নতুন মার্কেটও তৈরি হয়। যেমন আমাদের পাশে হচ্ছে চীনের যে স্টলগুলো আছে, আমরা আজকে অবাক হয়ে দেখলাম যে আসলে চীনের এই স্টলগুলোর যারা লোকজন আছেন, তারা আমাদের কাছ থেকে এসে চানাচুরগুলো খেয়ে আমাদের চানাচুর চেয়ে খাচ্ছেন। তারা এই চানাচুর সম্পর্কে জানেন না, তারা ভাবছেন যে এটা নুডলস কিনা, ফ্রাইড নুডলস। তো ওনারা এই চানাচুরটা খেয়েছেন এবং আমাদের কাছে একটু পরপরই ওনারা মোটামুটি সবাই চেয়ে খাচ্ছেন। আমরা এটাতে খুব মজা পেলাম। আমরা বুঝতে পারলাম যে চায়না আসলে একটা চানাচুরের একটা বড় মার্কেট হতে পারে, আমরা এখানে বুঝতে পারলাম। চায়না যদি চানাচুরের মার্কেট হয়, সেক্ষেত্রে তো আপনারা তো সাপ্লাই দিয়ে পারবেন না মনে হয়। হ্যাঁ, আসলে আমরা এখানে দেখলাম এবং এটা তো আসলে একটা বড় একটা আরো স্টাডির অপেক্ষা রাখে। এবং আমরা আরো দেখবো জিনিসটা আসলে হঠাৎ করে একটা ওনারা পছন্দ করেছে বলে যে এটা মার্কেট আছে, এটা সেরকম নয়। বাট হ্যাঁ, এখানে আসার পরে আমরা অনেক ধরনের পণ্য সম্পর্কে জানি, আমাদের পণ্য সম্পর্কে অনেকে জানে। আফগানিস্তান, ইরান, তারা এসে আমাদের পণ্যগুলো দেখছেন, জানছেন আমাদের কি ধরনের পণ্য আছে। আমরা আশা করছি যে আসলে মেলাটা যেহেতু 2 ভাগে ভাগ করা, আমরা ভাবছি যে আসলে আমাদের যারা হচ্ছে ক্রেতা, তারা প্রথম 2 দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছিল, পরের 2 দিন আমাদের এখানে আসবে এক্সপো 2020-তে। এবং এক্সপো 2020-তে আসলে আমরা রেডি আছি আমরা তাদের কাছে পণ্য বিক্রির জন্য। মেলার প্রথম দিনে এক্সপো সিটিত বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করছে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এই সময় তিনি হয় এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো মূলত বাংলাদেশি ডায়াসপোরাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে এবং এইগুলো আমরা বাংলাদেশেও কনজিউম করে থাকি। সেটা অবশ্যই ভালো এবং আমাদের এখানে যেহেতু ইউএইতে একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে, সেটা অবশ্যই ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা লোকাল কমিউনিটিকে টার্গেট করেও কিছু প্রোডাক্ট রাখতে পারি, যাতে করে আমরা এটা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিটিতে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি। চা, মশলা, প্রক্রিয়াজাত খাদ্য, জুস ও হিমায়িত খাবার সহ নানা কৃষি পণ্য স্থান পাইয়ে এ মেলাত। পোশাক খাতের বাইরে অন্যান্য পণ্যর রপ্তানি বৃদ্ধি করতে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যরে অন্যতম হাতিয়ার হিসেবে দেখেন সরকার। বর্তমানে 150-গানেরও বেশি দেশত বাংলাদেশি এসব পণ্য পৌঁছে। এর মধ্যে তারা ডিসপ্লে করার পাশাপাশি নেটওয়ার্কিং করছেন সারা পৃথিবী থেকে এই সেক্টরের যারা ইনভেস্টর বা যারা কনজিউমার, ইভেন যারা পাইকারি খুচরা বিক্রেতা, ইভেন প্যাকেজিং লেবেলিং ইন্ডাস্ট্রি রিলেটেড যারা,
তারাও কিন্তু এখানে আসছেন, নেটওয়ার্কিং করছেন, আমাদের এক্সিবিটরও তাদের সাথে মিশছেন। সো এখান থেকে তারা যেমন তাদের অর্ডারের রপ্তানি আদেশও প্রত্যাশা করছেন, একই সাথে গ্লোবাল সেক্টরে, গ্লোবাল ল্যান্ডস্কেপে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর এবং কালিয়ারি শিল্পে যে নতুনত্বতা আসছে, ইনোভেশন আসছে, এই জায়গাটাও কিন্তু তারা সমৃদ্ধ হচ্ছেন ধারণা নিয়ে। অলরেডি আমরা বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের খাবারগুলো বা প্রক্রিয়াজাত খাবার আমরা রপ্তানি করছি। তো এই প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার হিসেবে এই মেলাগুলো ব্যবহার হয়, সেই হিসাবে আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মেলায় অংশগ্রহণ করছি। এই মেলার মাধ্যমে বৈশ্বিক পাইকারি ও খুচরা বিক্রেতা অলর ফরে সরাসরি বিজনেস টু বিজনেস নেটওয়ার্কিং এর সুযোগ পায় দেশীয় উদ্যোক্তা অল। বাংলাদেশের ব্যবসায়ী হলে মনে করে আন্তর্জাতিক মান বজায় রাখি বিশ্ববাজারত বাংলাদেশের হালাল ও কৃষিপণ্যর ব্র্যান্ডিং এইসব আয়োজনত অংশগ্রহণের মাধ্যমে আরো শক্তিশালী হবে। ওনারা মাসুদ গ্রুপ তো নিন কিনুন যায় আরা মাসুদ গ্রুপ বলতে অ্যাকচুয়ালি আরা এক্সপোর্ট করি, আরা ফ্রোজেন মাছ, ফ্রোজেন সবজি, ফ্রোজেন পরোটা, সিঙ্গারা, সমোসা ইন আরা এক্সপোর্ট করি। আর লোকাল মার্কেটত আরা বিস্কিট দিই, নুডলস আছে, আর বিভিন্ন আইটেম আছে বিস্কিট আরা লোকাল মার্কেটত পাওয়া যায়, কিন্তু আরা ফ্রোজেন আইটেম মেন আরা ব্যাগিন এক্সপোর্ট করে দেয়। ওনারা এটা দেখি দিয়ে আরাতে বাফা পিঠেও ওনারা বেচতে লিখুন। জি জি, বাফা পিঠে প্যাকেট করি আর এবার খড়ে বেচন যায়। এবার আরা লন্ডনত এক্সপোর্ট করি, আরা লন্ডন ইউএসএ মার্কেট বা আরার এক্সপোর্ট মার্কেট আরা এটা এক্সপোর্ট করি। এটা আরব আমিরাত পাওয়া যায়। আরব আমিরাত তেজু আরা এই নদী আরা এনে চেষ্টা করি এই মেলা তাইনের উদ্দেশ্য দিয়ে আরা এই বাইরে পাওয়া যায়। ওনার কি কি লইছুন বাদা? জি আরা আল্লাহ দিলে অনুরোধ হয় চট্টগ্রামের মধ্যে আরা যে একটা বিশাল বাজার ঘুরে থাকি, যে বিজনেস করে থাকি, তার এই ধারাবাহিকতায় বিশ্বের প্রায় 15 থেকে 18 দেশের মধ্যে আর ইতিমধ্যে মালদ্বীপ রপ্তানি করি। তারা অত্যন্ত ভালো করি, এইবারও আরা ভালো রেসপন্স পায়। আজিও প্রায় আরা 3 থেকে 4 কন্টেনারের অর্ডার হয়ে যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে ঢুকি ওনার তো কীরকম লাগে? আসলে আরা খুবই আনন্দ পায়। ইতিমধ্যে আরা যে পরিমাণ বায়ার সারা পায়, আগামী 2-3 দিন আশা করি আজিয়ের তুলনায় মনে হয় আগামী 2 দিন আরও ভালো হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।